নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, ছাগল পালন সংক্রান্ত আমি অনেক ধরনের ভিডিওই বানিয়েছি। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলে ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আছে। তবে আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো একটা নতুন ছাগল খামার শুরু করতে হলে মোটামুটি কত টাকা খরচ হতে পারে। দেখো, একটা ছাগল খামার শুরু করতে কত টাকা খরচ হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করে খামারের উপর। মানে খামারি ঠিক কীভাবে ছাগল খামারটা শুরু করবে, খামারি যেভাবে ছাগল খামার শুরু করবে তার খরচও ঠিক সেরকম হবে। আমি কেন এই কথাটা বলছি সেটা জানতে হলে সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো একটা ছাগল খামারে ঠিক কি কি খরচ হয়। সবার প্রথম একটা ছাগল খামারে যে খরচটা হয় সেটা হলো ছাগল কিনতে যে টাকাটা লাগে সেটা। তারপরে যে খরচ হয় সেটা হলো ছাগলের খাবার, আর তারপরে যে খরচটা হয় সেটা হচ্ছে ছাগলের বাসস্থান বা ঘর। এখানে কেবলমাত্র ঘরটা করলেই হবে না, তুমি ছাগলগুলোকে কেবল সারাদিন তো ঘরটার মধ্যেই রাখতে পারো না। তার জন্য একটা খোলা জায়গা দরকার যেটাতে সারাদিন ছাগলগুলো থাকবে এবং রাত্রিবেলায় ঘরে থাকবে। আর তার জন্য তোমাকে ঘরের সামনে একটা ফাঁকা জায়গা সেটাকে বেড়া দিতে হবে। এবং সব শেষে যে খরচ লাগে সেটা হচ্ছে ছাগলের ওষুধ ইঞ্জেকশনের খরচ। এই চারটি খরচ মোটামুটি একটা ছাগল খামারের জন্য লাগে। তবে সবথেকে বেশি যে খরচটা হয় সেটা হলো ছাগল কেনার খরচ। তুমি ছাগল কিনতে যে টাকাটা খরচ করবে সেটাই হচ্ছে তোমার ছাগলের প্রধান ইনভেস্টমেন্ট। এবারে আমি যদি বলি যে ছাগল কিনতে কত টাকা খরচ হতে পারে, সেটাও নির্ভর করছে খামারির উপর। সর্বপ্রথম ছাগল খামারি কোন ধরনের ছাগল দিয়ে তার খামার শুরু করবে, সে দেশি ছাগল দিয়ে শুরু করবে না ক্রস ছাগল দিয়ে শুরু করবে না অন্য বড় বড় ছাগল দিয়ে শুরু করবে। যে ধরনের ছাগল দিয়ে সে শুরু করবে তার খরচও ঠিক সেরকম হবে। আমি দেশি ছাগল দিয়েই শুরু করেছি এবং এখনও আমি দেশি ছাগল পালন করছি। একটা কথা বলতে পারি যে দেশি ছাগল দিয়ে শুরু করলে ছাগলের খরচটা অনেকটাই কম হয়। শুধু ছাগল কিনতে যে খরচটা লাগে সেটা না, ছাগল কেনার খরচটা কম হয়, ছাগলের খাবারের খরচও কম, ছাগলের বাসস্থানের খরচও কম, এমনকি ওষুধ ইঞ্জেকশনের খরচও কম। এবারে তুমি যদি দেশি ছাগল দিয়ে শুরু করো তাহলে কত খরচ হতে পারে। দেশি ছাগল দিয়ে যদি তুমি শুরু করো সেটাতে একটা বড় মা ছাগলকে তোমাকে কিনতে হবে এবং একটা বড় মা ছাগলের মোটামুটি 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত দাম পড়তে পারে। তবে একজন খামারি তো আর একটা ছাগল দিয়ে শুরু করবে না, তাকে কম করে হলেও 5টা 10টা দিয়ে শুরু করতে হবে। আমি সাধারণত বলি 5টা দিয়ে শুরু করতে, তবে অনেকে 10টা দিয়েও শুরু করতে পারো। তাহলে যদি একটা মা ছাগলের আমি 3,000 টাকায় দাম ধরলাম, 3,000 টাকা দাম পড়ে, তুমি যদি 10টা দিয়ে শুরু করো মোটামুটি 30,000 টাকা তোমার পড়বে। 5টা দিয়ে শুরু করলে 15,000। তার সাথে কিন্তু আবার দুটো মেল ছাগল কিনতে হবে, 5টাতে একটা 10টাতে দুটো। তুমি যদি একটা মেল ছাগল কিনো সর্বনিম্ন 7,000 টাকা সেটার পড়বে, 8,000 9,000 10,000 পর্যন্তও যেতে পারে। তবে আমি বলবো 7,000 8,000-এর মধ্যেই কেনো, তার বেশি যেও না। কারণ তুমি যেটা 10,000 টাকা দিয়ে কিনবে তার জন্য দাম বেশি পড়বে এবং সেই ছাগলটাকে তুমি যখন বিক্রি করতে যাবে খুব বেশি তার থেকে নাও পেতে পারো, এমনকি এমনও হতে পারে 100-200 টাকা কমও হয়ে যেতে পারে। তাই তুমি মোটামুটি 7,000 8,000-এর মধ্যেই কেনো। তাহলে কি হবে, তুমি যখন ছাগলটাকে বিক্রি করবে মোটামুটি 8,000-এর উপরেই পাবে, 8-এর নিচে পাবে না। তাহলে কটা ছাগল দিয়ে খামার শুরু করবে সেটা একজন খামারি ডিসিশন নেবে। আমি তার খরচটা জানিয়ে দিলাম যে একটা মা ছাগলে কত খরচ পড়তে পারে আর একটা পাঁঠা ছাগলে কত খরচ পড়তে পারে। এরপরে আসছে খাবারের খরচ। ছাগলের প্রধান খাদ্য হলো সবুজ ঘাস। তোমার এলাকাতে যদি পর্যাপ্ত পরিমাণে লোকাল ঘাসের ব্যবস্থা থাকে, যেমন আমি আমার ছাগলগুলোকে খাওয়াই, তাহলে তোমার খাবারের কোনো খরচ লাগছে না, তোমার খাবারের খরচ 0 হয়ে যাচ্ছে। এবারে তুমি যদি কোনো ধরনের দানা খাবার দাও তার যে খরচটুকু সেটাই। তবে দানা খাবারে মোটামুটি একটা ছাগলের সারাদিনে 2 টাকা 3 টাকার বেশি লাগে না। তুমি যদি 10টা আর দুটো পাঁঠা ছাগল 12টা ছাগলের শুরু করো মোটামুটি 30 থেকে 40 টাকা, তার বেশি লাগবে না।
তাহলে খাবারের খরচটা তোমার জিরো হয়ে যাচ্ছে। কিন্তু তোমার যদি লোকাল ঘাসের সুবিধা না থাকে তখন কিন্তু তোমাকে ঘাস চাষ করতে হবে। তার জন্য কিন্তু তোমার খরচ লাগবে। কীরকম খরচ লাগবে? তোমাকে মোটামুটি 10 কাঠা জমিতে ঘাস চাষ করতে হবে। 10 কাঠা জমিটাকে লাঙল দেওয়ার জন্য মোটামুটি একটা ট্রাক্টর তোমার 1200-1300 টাকা নেবে, এবং তার সাথে ঘাসের চারা বসাতে হবে। এবারে ঘাসের চারা তুমি যেখান থেকে কিনে আনবে তার একটা দাম আছে, তার সাথে লেবার, মোটামুটি 2টো লেবার চাই। এবারে যখন সেচ দেবার দরকার হবে তখন তুমি সেচ দেবে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর যদি লোকাল ঘাসের ব্যবস্থা থাকে তাহলে তোমার খাবারের খরচ সেরকম লাগবে না। তবে 3 নম্বরে যে খরচটা আসছে সেটা হলো ছাগলের বাসস্থান। এই খরচটা তোমাকে অনেক ভেবে চিন্তে করতে হবে। ছাগলের ঘর কিন্তু চাই, ঘর ছাড়া হবে না। কেন হবে না? কারণ শীতকাল আসছে, বর্ষাকাল আসছে, বাকি অন্যান্য সময় সারা বছরেই তোমাকে রাত্রিবেলায় ছাগলকে ঘরের মধ্যে রাখতে হবে। তাই ছাগলের ঘর কিন্তু চাই, ঘরের ব্যবস্থা তোমাকে করতেই হবে। তবে প্রথম পর্যায়ে আমি খুব ভালো ঘর বলবো না, আমি বলবো একটা মোটামুটি ঘর করতে। একটা মোটামুটি ঘর করতে কম করে হলেও 50,000 টাকার মতো খরচ তোমার হবে। তবে আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে প্রতি বাড়িতে একটা করে ঘর থাকে, যে ঘরগুলো আমাদের খুব একটা ব্যবহার হয় না। চেষ্টা করো সেই সব ঘর যদি থাকে সেই ঘরগুলোতে ছাগল রাখার জন্য। তবে আরেকটা যে কথা বললাম, ছাগলগুলো কেবলমাত্র রাত্রিবেলায় ঘরের মধ্যে থাকবে, কিন্তু সারা দিন যে তোমার ছাগলগুলো থাকবে সেই ছাগলগুলোকে তুমি কোথায় রাখবে? ঘরে তো আর সারাদিন থাকতে পারে না। তখন ঘরের সামনে একটা বেড়া কিন্তু দিয়ে রাখতে হবে। সেই বেড়াটার জন্য তোমরা চেষ্টা করো বাঁশ কিনে খুঁটি গেঁথে একটা নর্মাল বেড়া দিয়ে ছাগলগুলোকে রাখার। খুব বেশি সেখানে খরচা হবে না, মোটামুটি 1000 টাকার মতো খরচা করলেই ছাগলগুলো সেখানে থেকে যাবে। এরপরে আসছে ছাগলের রোগ জ্বালা। দেখো, ছাগলের রোগ জ্বালা সাধারণত সারা বছর হয় না। 2টো সিজনে ছাগলের রোগ জ্বালা সবথেকে বেশি হয়। একটা হলো শীতকাল আর দ্বিতীয়টা হলো বর্ষাকাল। সবথেকে বেশি হয় শীতকালে। তাই এই 2টো সময় একটু সতর্ক থাকতে হবে যেন ছাগলকে রোগ জ্বালার থেকে দূরে রাখা যায়। এবং যেটা আমাদের মাস্ট সেটা হলো ছাগলকে কৃমিনাশক করানো এবং ভ্যাকসিনেশন করানো। এই 2টো যদি নিয়মিত করানো হয় তাহলে ছাগলের রোগ জ্বালার থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তোমাকে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে সঠিক সময়ে ছাগলের ভ্যাকসিনেশন করাতে হবে এবং ছাগলকে নিয়মিত কৃমিনাশক দিতে হবে। আমি যা বললাম সেই হিসাবে দেখতে গেলে একজন নতুন খামারের মোটামুটি ছাগল খামার শুরু করতে 1 লাখ টাকা খরচা হবে। তবে 1 লাখ টাকা খরচা তোমাকে তো করলে হবে না, তোমাকে যতটা কম করা যায় তোমাকে ততটা কম করতে হবে। তাই আমি প্রত্যেককে বলি যে তোমরা নিজের এলাকা দেখো, তোমার এলাকাতে কোন ছাগলের চাহিদা বেশি সেই অনুযায়ী তুমি ছাগল খামার করো এবং তোমার সুবিধাটুকু দেখো। যে তোমার বাড়িতে যদি ঘর থাকে তাহলে কেবল তোমার ছাগল কিনতেই খরচ হবে, মোটামুটি 30,000 টাকা ফাঁসালে তুমি 10টা ছাগল নামাতে পারবে। আর ঘরটা যদি না থাকে তখন তোমার খরচটা ওইখানে আরও 50,000 বাড়তি লেগে যাবে। আর অনেকেই কি করো, তোমরা প্রথম পর্যায়ে বলো যে দেশি ছাগল বাদ দিয়ে ক্রস ছাগল বা বড় ছাগল দিয়ে শুরু করব। আমি প্রত্যেককেই বলি যে প্রথম পর্যায়ে তোমরা দেশি ছাগল দিয়ে শুরু করো। কেন দেশি ছাগল দিয়ে শুরু করবে? কারণ দেশি ছাগল দিয়ে শুরু করলে তোমার প্রথম পর্যায়ে খরচটা অনেক কম হবে। হ্যাঁ, তুমি দেশি ছাগল দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে ক্রসে যাও, সেক্ষেত্রে তোমার ছাগলগুলো কিনতে যে বাড়তি খরচটা লাগছে সেটা লাগবে না। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, 10টা দেশি মা ছাগল কিনে নিলে আর তার সাথে 2টো অন্য বড় জাতের পাঁঠা ছাগল কিনে নিলে তোমার বাড়িতেই ক্রস হয়ে যাবে। আর তুমি যদি ভাবো যে আমি ছাগল কিনবো, পাঁঠা ছাগল কিনবো না এবং ক্রস করাবো, তখন তোমাকে বড় ছাগল যার কাছে আছে তার কাছে ছাগলগুলোকে নিয়ে যেতে হবে। যখন হেঁটে আসবে তখন কিন্তু সে একটা চার্জ নিতে পারে, অনেক জায়গাতে নেয়, তখন কিন্তু তোমার বাড়তি খরচ। তাই আমি তোমাদের বলবো যে তোমরা যদি ক্রস ছাগল পালন করতে চাও তাহলে তোমরা যে পাঁঠা দুটো কিনবে সেই পাঁঠা দুটো বড় কিনে নাও। সেক্ষেত্রে তাদের একটু দাম বেশি পড়তে পারে, কিন্তু তোমার বাড়িতেই ক্রস হয়ে যাবে। আর মা ছাগল যেগুলো তোমরা কিনবে সেগুলো দেশি কেনো, তাহলে তোমার যে ক্রসের জন্য যে বাড়তি দামটা পড়ার দরকার সেটা পড়ছে না। মানে আমি বলতে চাইছি তুমি প্রথমে শুরু করো দেশি দিয়ে, তারপরে তুমি ক্রসে যাও এবং ভবিষ্যতে তুমি যখন শিখে যাবে সব কিছু তখন তুমি যেতে পারো অন্য বড় ছাগলে। তবে শুরুটা দেশি দিয়েই করো। শুরুতে একজন খামারের কাছে সেইভাবে টাকা হাতে থাকে না। আর তুমি যদি প্রথম পর্যায়ে যদি বাড়তি খরচ করে দিলে তখন বাকি সময়টাতে যে খরচটা হবে সেই খরচটা তুমি বাগাতে পারবে না এবং তুমি খামারটাকে বন্ধ করে ফেলবে। তাই আমি প্রত্যেককেই বলবো যারা শুরুটা করতে চাও তারা দেশি দিয়েই শুরু করো, আস্তে আস্তে তুমি বড় করো ছাগল খামারটাকে। আশা করি আমি সমস্ত কথাই ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।
যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এইখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।